আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা ফেসবুক পেজ কিভাবে সেটিং করব। আমরা ফেসবুক পেজ অনেকে ক্রিয়েট করতে জানি, কিন্তু সঠিকভাবে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা অনেকে জানি না, এবং সঠিকভাবে আমরা ফেসবুক পেজ কিভাবে সেটিং করতে হয় সেটা আমরা অনেকে জানি না। আমরা অনেকে আছে একটা পেজ ক্রিয়েট করেই আমরা এটা রেখে দিই এবং এটা থেকে আমরা কাজ শুরু করে দিই। সেক্ষেত্রে আমাদের পেজটা দিন দিন আমাদের উন্নত হয় না, আমাদের পেজটা গ্রো হয় না, আমাদের পেজ থেকে কোনো ইনকাম হয় না। সেজন্য আমি আজকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ সঠিকভাবে সেট আপ করতে হয়। আমরা আগে কয়েকটি ক্লাসে আমরা ফেসবুক পেজ ক্রিয়েটের ক্লাসটি আমরা করেছি। পেজ ক্রিয়েটের পরে যে সেটিং গুলা করতে হয়, যে সেটিং গুলা না করলে আমাদের পেজটা কখনোই উন্নত হয় না এবং গ্রো করতে পারে না। সেজন্য আমি আজকে দেখাবো যে ফেসবুক পেজ কিভাবে সেট করতে হয় এবং সেই পেজটা থেকে কিভাবে আমরা ইনকাম করব। তার আগে আমি বলতেছি, ফেসবুক পেজ ক্রিয়েটের অনেক কাজ আছে, সে কাজ আমরাও পেতে পারি। আমরা যদি ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে জানি তাহলে আমরা অনেক কাজ পেতে পারি। আমরা শুধু ফাইবার থেকে নয়, আমরা ফেসবুক থেকেও এবং লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায়। আমি শুধু ফাইবার থেকে দেখাচ্ছি যে ফেসবুক পেজ ক্রিয়েটের কত কাজ পাওয়া যায়। ফেসবুক পেজ, আমি ফাইবার যাচ্ছি, fiverr.com, fiverr.office, ফাইবার ফাইবার থেকে আমি দেখাচ্ছি যে ফাইবার আসলাম। ঠিক আছে, ফাইবার লগ ইন করে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাহলে আমি এখানে আমার অ্যাকাউন্ট তৈরি করা নাই, এই জন্য আমি এই প্রোফাইল থেকে, মানে এই আমার যে গুগল আইডি আছে এখান থেকে আমি দেখাচ্ছি। এইখানে লিখতে হবে, এরকম আসবে। ঠিক আছে, আমরা যদি অ্যাকাউন্ট না করি তাহলে এরকম আসবে। এখানে আমি লিখতেছি এই যে সার্চ ফর এনি সার্ভিস, কোন সার্ভিসের জন্য আমি সার্চ দিতে চাই এখানে লিখতে হবে। ফের আমি যে সার্ভিসটা দেখতে চাই যে কোন সার্ভিসের জন্য কত পরিমাণ কাজ ফাইবার আছে। এখন আমরা দেখবো হলো ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ। আমরা যদি ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ জানি সুন্দরভাবে, তাহলে আমরা ফাইবার থেকে প্রচুর পরিমাণ কাজ পেতে পারি। অথবা আমরা নিজেদের জন্য যদি তৈরি করি তাও আমি সামনে দেখাইতেছি। তার আগে আমি দেখাইতেছি আমরা যদি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানি তাহলে আমরা এখান থেকেও কাজ করতে পারবো, আমরা কাজ নিতে পারবো। ঠিক আছে, এখন ফেসবুক 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 পেজ ক্রিয়েট। ঠিক আছে, এই যে ফেসবুক পেজ ক্রিয়েটের এই যে প্রচুর পরিমাণ কাজ রয়েছে এখানে। ঠিক আছে, এখানে প্রায় 80,000 সেলার এখানে অ্যাভেলেবেল আছে। এখানে সবাই ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানে। এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করে এই যে অনেকগুলো গিক এখানে আছে। আমি এখানে এই যে উনি একজন এখানে দেখাইতেছি, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে উনি কত ডলার নেয় তাই দেখাচ্ছি। এই যে ওনার গিগটা, উনি হচ্ছে কোন দেশি আমি তাও দেখছি, উনি বাংলাদেশি একজন সেলার। উনি 2 লেভেলের সেলে, উনি প্রায় 392টা কাজ সম্পন্ন করছে। সবগুলোই 4.8 রিভিউ পাইছে উনি। ঠিক আছে, এখন উনি একটা কাজ করে কত ডলার নেয় আমি সেটা দেখাইতেছি। ওনার গিগটা আমি ক্লিক করতেছি, এই যে ওনার গিগটা। এই যে উনি নর্মালি মানে বেসিক একটা পেজ ক্রিয়েট করতে $35 নিচ্ছে, এবং স্ট্যান্ডার্ডে নিচ্ছে হচ্ছে কত, $65, আর প্রিমিয়াম $150। ঠিক আছে, উনি আমরা বেসিকটাই ধরি, তাহলে উনি কি করছে, $35 নিচ্ছে। $35 নিয়ে উনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে, এরপরে উনি কাজ করছে কয়টা, 313টা। 313টা তো উনি ফাইবারে করছে, আর উনি অন্য অন্য জায়গা থেকে তো আরো অনেকগুলো করছে, সেগুলো আমরা ধরবো না, সেগুলো আমরা জানি না, ধরবো না। কিন্তু উনি যেহেতু 2 লেভেল সেলার, উনি এখনো অর্ডার ওনার আছে, এই যে লেখা আছে টু অর্ডার ইন, এই যে ওনার এখানে 2টা অর্ডার এখন ওনার কাছে আছে। 313টা কমপ্লিট করছে এবং 2টা অর্ডার এখনো উনি পাইছে। ঠিক আছে, উনি 2 লেভেল সেলার। উনি কি করছে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে উনি $35 নেয়। আমরা একবারে যেটা বেসিক একেবারে নর্মাল সেইটা কি ধরতেছি,
তাহলে 365 কি কত, 313 গুণ হইলো 35। মোট মনে করেন যে প্রায় 1000, প্রায় $2000 মতো, ঠিক আছে। $2000 হইলে বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকার উপরে হয়, ঠিক আছে। 2 লক্ষ টাকার উপরে উনি একটা গিগ দিয়ে ইনকাম করছে, ঠিক আছে। এরকম অনেক অনেক সেলার এখানে আছে, হাজার হাজার কাজ করতেছে, ঠিক আছে। আমি আরো একটা গিগ দেখাইতেছি আপনাকে। দেখেন, এই যে একটা গিগ আছে, উনি 400 কি করছে, উনি উনি 400, এই যে একটা গিগ, উনি কি করছে, 474টা কাজ উনি সম্পূর্ণ করছে। ওনার মিনিমাম চার্জ হলো, মিনিমাম একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে উনি মাত্র, উনি কি করে, $30 নেয়। আর বেসিকে নেয়, স্ট্যান্ডার্ড নেয় হচ্ছে $40, প্রিমিয়াম নেয় হচ্ছে $50, ঠিক আছে। উনি 474টা কাজ সম্পূর্ণ করছে। এটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ, ঠিক আছে। ফেসবুক পেজ ক্রিয়েট করে, মানে ফেসবুক পেজ যদি আমরা তৈরি করতে জানি সুন্দরভাবে, তাহলে আমরা এখান থেকে ফাইবার থেকে আমরা প্রচুর কাজ পেতে পারি, এবং ফাইবারের বাহিরে ফেসবুক থেকেও আনতে পারি। ফেসবুক থেকে কিভাবে আনতে পারি, আমার চ্যানেলে ভিডিও আছে ফেসবুক থেকে কিভাবে কাজ পেতে পারি, ঠিক আছে। এইখানে আমার এই চ্যানেলে, এই চ্যানেলটায় অনেক ভিডিও আছে। এখান থেকে যদি আমরা সার্চ দেই ফেসবুক থেকে কিভাবে কাজ পাওয়া যায়, আহ, এই যে আমার এই চ্যানেলটা, এই দেখাচ্ছি যে চ্যানেলটা, এই চ্যানেলের মধ্যে, ঠিক আছে। এই চ্যানেলে, এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে, খুঁজে নিলেই পাওয়া যাবে, ঠিক আছে। এখানে ভিডিও, এই SF টেকনোলজিতে, এখানে ফেসবুক থেকে কিভাবে কাজ পাওয়া যায় এখানে আছে, আমি দেখাইতেছি, দেখাই দিতেছি ভিডিওটা। ফেসবুক থেকে কিভাবে কাজ পাওয়া যায়, ফেসবুকে স্যাম্পল আছে। আহ ফেসবুক থেকে কিভাবে কাজ পাওয়া যায়, এই যে ফেসবুক, না এটা না, আচ্ছা একটা ভিডিও কোথায় রাখছি, ফেসবুক থেকে টাকা আয় করা সহজ, এই যে এইটার মধ্যে আছে, এই যে একটা ভিডিও এইটার মধ্যে আছে। আর একটা ভিডিও আছে, আমি পাইতেছি না। আচ্ছা যাই হোক, আছে, ঠিক আছে, এখান থেকে আছে। পরবর্তীতে আমি আবারও ক্লাস নিয়ে নেব, সমস্যা নাই। উম, আচ্ছা, ওটাই, ওই ভিডিওটার মধ্যেই আছে ফেসবুক থেকে আমরা কিভাবে কাজ পেতে পারি। ফেসবুক থেকে আমরা এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজ আমরা পেতে পারি, এবং লিঙ্কডইন থেকে পেতে পারি। তবে লিঙ্কডইন এর ক্লাসটা আমি পরবর্তীতে নিব, ঠিক আছে। এখন আমি দেখাইতেছি যে ফেসবুকের যে আমরা এই পেজ ক্রিয়েট করি, পেজ পেজ ক্রিয়েট করতে তো আমরা অনেকে জানি, কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আমরা যে সুন্দরভাবে প্রফেশনাল ভাবে সাজাইতে হয়, সেই সাজানোটাই আমি আজকে দেখাবো। এই যে একটা পেজ আছে, আমি পেজে যাচ্ছি, একটা প্রোফাইল থেকে একটা পেজে যাইতেছি, পেজ, ঠিক আছে। এখন এইখানে অনেকগুলো পেজ আছে, আমি যে কোনো একটা পেজ নিতেছি, এই যে একটা পেজ, ঠিক আছে। এখানে আমি যা যা করব তাইতে আপনি করবেন, ঠিক আছে। আমি শুধু ক্লাসটা নিয়ে দিচ্ছি, কিন্তু এখানে যদি আমি ব্যানার তৈরি করতে যাই তাহলে অনেক সময় লাগবে, তারপরে আমি বসাইয়া দেখাই দিতেছি। এখানে একটা সুন্দর একটা ব্যানার বসাইতে হবে, ঠিক আছে। ব্যানারটা কিভাবে বসাবো, আমি এখানে সরাসরি এখানে যাইতেছি, আহ হ্যাঁ, যাওয়ার পর এই যে আমাদের পেজটা, ঠিক আছে। পেজটার এখানে অ্যাড কভার ফটো, এখানে অ্যাড কভার ফটো, আপনি ক্যানভা থেকে একটা নিয়ে আসবেন, কভার ফটো নিয়ে আসবেন। এখানে ক্যানভা লিখে সার্চ দিলেন, ক্যানভা, ক্যানভার হোম পেজ, এখান থেকে একটা ডিজাইন করে আপনি নিয়ে আসবেন, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা কভার ফটো এখান থেকে নিয়ে আসবেন। এখানে লিখবেন যে ফেসবুক কভার, কভার ফটো, ঠিক আছে। ফেসবুক, এই যে কভার ফটো, ফেসবুকের কভার ফটো। এখান থেকে যে কোনো একটা ক্যানভাস, এখান থেকে শুধু ফ্রিটা নিতে হবে, পুরোটা নেওয়া যাবে না। পাশে যে পুরোটা লেখা আছে, পুরোটা হচ্ছে ডলার দিয়ে কিনতে হয়, এগুলো নেওয়া যাবে না। এই যে একটা আছে, এইটা আমরা ডাউনলোড করি, এই যে শেয়ার, এখান থেকে আপনি সাজাবেন আপনার পেজের
যে নাম দেয়া আছে সেগুলো সুন্দর, আমি সাজাইতে না, সাজাইলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে দেখাইতেছি। এগুলো সুন্দরভাবে সাজাবেন, এগুলো সুন্দরভাবে এখানে পেজের যে নাম আছে, সেই পেজের যে আপনার ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে পিকচার দিতে বসাইতে পারেন, ঠিক আছে। এখানে নাম যা যা বসানো বসাবেন, এখানে ইমেল নাম্বার সবকিছু বসাই, মানে আমি সাইজটা দেখাইতেছি কোন সাইজে এখানে হবে। এখানে ক্যানভাতে যাই, এরপর সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এটা একটা ফটো নিয়ে আপনার নিজের মতো ইচ্ছা মতো কাজ করবেন। কাজ করার পরে এখানে শেয়ার আছে, শেয়ার থেকে এই যে ডাউনলোড আছে, ডাউনলোড থেকে ডাউনলোড করে এখানে বসাই দিতে হবে। পেজে যাইতেছি, কভার ফটো, ঠিক আছে। এখানে চুজ কভার ফটো, এখান থেকে আপলোড দিতেছি, আপলোড, এই যে আমাদের যে এটা, এইটা আমরা নিয়ে আসতেছি। একটু পরেই এটা এই যে সুন্দরভাবে এটা বসে গেছে, ঠিক আছে। আর আমরা নিজেদের মন মতো যদি বসাইতে যাই তাহলে কিন্তু বসবে না। এখানে আমরা ওইখান থেকে ক্যানভা থেকে লেখে সাইজটা এখানে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এরপর এটা বসার পরে এখানে একটা লোগো, আপনার নিজের ছবিও দিতে পারেন অথবা একটা লোগো এখানে বানাই দিতে পারেন, লোগোর একই সাইজ এখানে বসাই দিতে পারেন। এরপর এখানে আছে হলো অ্যাবাউট, অ্যাবাউটে যাওয়ার পর অ্যাবাউটে চলে যেতে হবে, এই যে অ্যাবাউটে যাওয়ার পর আমাদের এখানে ইনফরমেশন গুলো সুন্দরভাবে সাজাইতে হবে। মানে এটা ফ্যাশন নিয়ে একটা চ্যানেল, মানে ফ্যাশন নিয়ে একটা পেজ, এখানে ফ্যাশন একটা দেওয়া আছে তিনটা, এখানে তিনটা আমাদের ক্যাটাগরি দেওয়া যাবে ফ্যাশন। এখানে ফ্যাশন লিখলেই অনেকগুলো চলে আসবে, ফ্যাশন, FASHION, ফ্যাশন। এখানে ফ্যাশন মডেল, এখানে আরো অন্য কিছু দেওয়া যাবে। এখানে আমরা কিছু লিখলেই ফ্যাশন, অন্য কিছু লেখার পরে ফ্যাশন ডিজাইন, এই তিনটা দিলাম, তিনটার বেশি দেওয়া যাবে না, একটাও দেওয়া যায়, দুইটাও দেওয়া যায়, তিনটা হইলো হাইস্ট, তিনটা বেশি দেওয়া যাবে না। এরপর সেভ, সেভ করলে এটার কাজ শেষ হয়ে গেল। এখন নিচে আছে অ্যাড ইওর অ্যাড্রেস, অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে। অ্যাড্রেসটা হচ্ছে আপনার আহ এলাকার নাম, ঠিকানা, এগুলো বসাই দেবেন। এরপর এখানে আছে সিটি টাউন, মানে সিটি টাউনটা হচ্ছে হলো, সিটিটা হচ্ছে একটা আহ শহর, যেই শহরটার একটা নাম, যেরকম আমরা এখন ফরিদপুরে বসবাস করি, ফরিদপুর ডিস্ট্রিক্টের নাম, সিটিটা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট। আর এখানে পোস্টাল কোড মানে পোস্ট কোড, ঠিক আছে। আমাদের ভাঙাতে পোস্ট কোড হচ্ছে 7830, ঠিক আছে। এখানে একটা পোস্ট কোড বসাই দিতে হবে, বসাই দিয়ে এখানে সেভ আসবে। আচ্ছা, এখানে আমি অ্যাড্রেসটা বসাই দিতেছি যে ফরিদপুর ভাঙা, এটা আমার এখানে ছিল এই জন্য চলে আসছে, ঠিক আছে। আপনার যেটা সিটি সেখানে এটা বসাই দিবেন। এরপরে পোস্ট কোডটা বসার পরে এখানে নিচে আমাদের এখান থেকে এই যে ম্যাপ আছে, ম্যাপে আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এখানে ম্যাপে যদি আমরা সিলেক্ট করে দিতে পারবো, সমস্যা নেই। এই যে ম্যাপে যদি আমরা এই 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 যে ঠিকানাটা, যেমন ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ, এটা আমরা সিলেক্ট করে দিতে পারবো, সমস্যা নেই। দেওয়ার পরে এখানে পাবলিশ করে দিতে হবে, যে পাবলিশড, ডান, পাবলিশ করে পাবলিশ হয়ে গেল, ঠিক আছে। এখন নিচে আছে সার্ভিস এরিয়া, ঠিক আছে, আপনি কোন কোন এরিয়া আপনার পেজটা সার্ভিস দিতে চান। এখানে বাংলাদেশ দিতে পারেন, বাংলাদেশ, ইয়ে, এই যে বাংলাদেশ লিখলে বাংলাদেশ চলে আসবে, বাংলা, বাংলাদেশ, এই যে বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশে ঢাকা, বাংলাদেশ এই ডিভিশন, এটা আরো অন্যান্য দেশ দেওয়া যায়, ইন্ডিয়া, ঠিক আছে। কোথায় কোথায় আপনার পেজটা সার্ভিস দিবে, ইন্ডিয়া, ক্লায়েন্ট বলে দিতে পারবে, ক্লায়েন্টের কোনো পেজ হলে ক্লায়েন্ট বলে দেবে আমি কোথায় কোথায় আপনি সার্ভিস দিতে চান, ক্লায়েন্টের কাছে আমাদের জিজ্ঞেস করে এইগুলো লোকেশন গুলো এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। এরপরে এটা সেভ দিয়ে দিতে হবে। এরপর একটা ফোন নাম্বার, একটা ভেরিফাই একটা ফোন নাম্বার বসাই দিতে হবে। এখন আমি এটা দিতেছি না, কারণ এটা দিলে একটা ভেরিফাই কোড আসবে, কোডটা নিয়ে নেবে। এখানে এই ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার বাংলাদেশ সিলেক্ট করে এই বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বি বাংলাদেশ, এই যে বাংলাদেশের কোড নাম্বার চলে আসছে। এখন একটা ফোন নাম্বার এখানে দিলেই এখানে সেভ বাটন আসবে, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এখানে ইমেল নাম্বার, আচ্ছা অন্য জায়গায় চলে গেছে, হোয়াটসঅ্যাপে চলে গেছে। আহ, এই যে আসছে, ঠিক আছে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি এখানে চায়, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিলে হোয়াটসঅ্যাপ নাম্বার চলে যাবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার চলে যাবে। এরপরে মুভ, এখানে আর কিছু দরকার নাই, ঠিক আছে।
আচ্ছা এই ব্যাগে যাইতেছি। আচ্ছা এখানে এই ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপর একটা ইমেল নাম্বার দিতে হবে, সুন্দর একটা ইমেল নাম্বার, যে ইমেলটা ভ্যালিড আছে, ইমেলটা সুন্দর আছে। এখানে ওয়েবসাইট চাইছে, ঠিক আছে, অ্যাড ওয়েবসাইট। ওয়েবসাইট তো আমাদের নাই, তাহলে আমরা কি করব? এখানে আমাদের এখানে ফেসবুকের একটা লিঙ্ক অথবা ইউটিউবের একটা লিঙ্ক দিলেই এখানে হয়ে যাবে। ইউটিউব চ্যানেলে একটা লিঙ্ক অথবা ফেসবুক চ্যানেলে একটা লিঙ্ক দিলেই এখানে হবে। এখানে অনেকগুলো দেওয়া যায়, 4-5টা দেওয়া যায়, সমস্যা নাই। এখানে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এখানে আরো সোশ্যাল লিঙ্ক হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম যদি থাকে ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে হবে, টিকটক থাকলে টিকটক, এরপর ইউটিউব থাকলে ইউটিউব, এখানে যা আছে আমাদের এখানে লেখা আছে। এখানে হোয়াটসঅ্যাপ থাকলে লিঙ্ক থাকলে এখানে অনেকগুলো আছে, যেটা আমাদের, আমরা যদি ইউটিউবের লিঙ্ক দিতে চাই তাহলে ইউটিউব লিখে এখানে একটা লিঙ্ক বসাই দিতে হবে, ঠিক আছে, ইউজার নেম ইউটিউব লিখে লিঙ্ক বসাই দিতে হবে। ওকে, এখন এখানে আছে পেজ রেট, ঠিক আছে, পেজ রেটটা হচ্ছে এই যে প্রথমটা, এই যে এইটা দিতে হবে, ঠিক আছে, এই যে উপরেরটা, এই 3 নাম্বারটা পেজ রেট সেট দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ আমাদের সিলেক্ট করে দিতে হবে, বাংলা, ইংরেজি, হিন্দি। আমাদের ইংলিশ আর বাংলা, আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল হচ্ছে ইংলিশ, আর বাংলা তো আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক আছে। ইন্ডিয়া, ইন্ডিয়াতে যদি হতো তাহলে ইন্ডিয়া হিন্দি, ঠিক আছে। এখন আমাদের বাংলাদেশ বাংলা, আর ইন্ডিয়া ইংলিশ ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংরেজি। আর এখানে বার্থডে, যদি বার্থডে আমাদের প্রয়োজন হয়, মানে কত তারিখে আমাদের এটা তৈরি হয়েছে সেই ডেটটা যদি আমরা এখানে দিয়ে দিতে পারি, সমস্যা নাই। না দিলেও কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের পেজ সাজানোর সুন্দর একটা সিস্টেম, এই জন্য আমি এটা দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এখন এই সিস্টেমে আপনি পেজটা তৈরি করবেন, তৈরি করে আমাকে আগামী ক্লাসে আপনি দেখাবেন। ওকে, আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবে, ঠিক সেইভাবে দেখানোর পরে আপনি একটা পোস্ট এখান থেকে করবেন, এখান থেকে যে কোনো একটা ভিডিও পোস্ট করবেন, ঠিক আছে। এই যে এখান থেকে এই যে আপনার আচ্ছা আমি আবার পেজের মধ্যে ঢুকতেছি। এই যে পেজে চলে আসলাম, এই যে রাইটস অন ইওর মাইন্ড, ঠিক আছে, এখান থেকে আপনি একটা ভিডিও মেক করবেন। মেক করে প্রথমে একটা ভিডিও মেক করে এরপর এখান থেকে একটা ভিডিও নিয়ে এখানে একটা ভিডিও পোস্ট করে আমাকে দেখাবেন আগামী ক্লাসে। ওকে, তাহলে ভিডিওটা আমি করে আপনাকে পাঠাই দেবো, মানে আমার চ্যানেলে গেলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করা আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, করা থাকলে আপনি পাই যাবেন, সমস্যা নেই।